হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আমি আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে 12:15-20 থেকে। আর দেখো কি কি রান্না করেছি। রান্না তো হয়েছে, কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি। আজকে প্রচুর লেট হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, ওই কারণে দেখো কি রান্না করেছি আর কি করছি। হয়ে গেছে এই যে শুক্তো করেছি, আর এই যে ইলিশ মাছের ভাপার জন্য সর্ষে, পোস্ত, একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর এই যে কাঁচা তেল দিয়ে মাখিয়েছি। আর এই যে এই গামলার মধ্যে এই যে জল বসিয়েছি, এই ইলিশ মাছের ভাপাটা করব। আর এদিকে দেখো কি অবস্থা, এদিকে এতগুলো বাসন রয়েছে, এখনো কিছু হয়নি। মানে এই যে তরকারি খোসা টোসা সবই পড়ে রয়েছে, এখনো কিছু করতে পারিনি। আস্তে আস্তে সব কিছু। খুব বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির জন্যই আজকে এতটা লেট হয়ে গেছে। বৃষ্টি অনবরত, এখন একটু একটু কমেছে। দেখো ওয়েদারটা দেখো কীরকম পরিস্থিতি হচ্ছে এদিকে। মানে খুব মানে এত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজকে 3-4 দিন ধরে শুরু হয়েছে, আগে বৃষ্টি ছিল না, এই বৃষ্টি সবে স্টার্ট হয়েছে। চলো তবে সব কিছু গুছিয়ে নিই আর রান্নাটা বসিয়ে দিই। আজকে তো ভিডিও করার ইচ্ছাই ছিল না, যে বৃষ্টি হচ্ছে বলে। সব কিছু গুছিয়ে নিই, সব এলোমেলো দেখো, দেখো সব এলোমেলো হয়ে রয়েছে, গুছিয়ে ফেলি। চল, এই যে এইভাবে ভাপাতে বসিয়েছি, জানি না কি হবে। এইভাবে ভাপাতে বসালাম। আর আমার কোনো টিফিন গাড়ি নেই, এর জন্য টিফিন গাড়ি নেই বলে ভাপা পুরো রেডি। মাছগুলো এই ইলিশ ভাপা পুরো রেডি। নাড়াতে পারছি না, ভেঙে যাচ্ছে। হ্যালো, শুভ সকাল বন্ধুরা। দেখো স্নান টান সব হয়ে গেছে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর এবারে চা বসিয়েছি, ভাত বসিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। একটু একটু রোদ উঠেছে, কি বৃষ্টি হচ্ছে না। আপনার কি সুন্দর লাগছে দেখো, হালকা মেঘলা, হালকা রোদ রোদ ভাব, খুব দারুণ লাগছে ওয়েদারটা, ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে দেখাই রান্না বসে। একটু চায়ের জল বসিয়েছি। দেখো চিনি দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে দিয়ে দিই। বেলা হয়েছে 10টার দিকে, 10:30 মনে হয় বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে।